লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে মানব জাতিকে আল্লাহ বানাইতেন না। আমার নবীকে না বানাইলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না। নবীকে না বানাইলে চন্দ্র সূর্য আল্লাহ বানাইতেন না। নবীকে না বানাইলে অনেক বড় বড় সৃষ্টি আল্লাহ বানাইতেন না। আমার নবী সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি সকলের আগে নবীদের সিরিয়ালে, বক্তাদের সিরিয়ালে এসেছেন সবার পিছে। নবী আসার পরে আল্লাহ পাক নবী পাককে 40 বছর বয়স হওয়ার পরে নবুয়তি দিয়েছেন। বলে লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু আপদ বিপদ, বাধা বিপত্তি, বালা মুসিবত আছে। ধান লাগাইয়া ঘরে তোলার আগ পর্যন্ত ধানের উপরে অনেক আপদ বিপদ যায়। আপনারা এলাকার মানুষ তরি তরকারির ক্ষেত খামার করেন, তরি তরকারি পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত তার পিছনে অনেক আপদ বিপদ যায়। আপনাদের সাতক্ষীরের অঞ্চলের আম আমরা ও পাশে খাই। আমও মুকুল থেকে নিয়ে পাকাইয়া ঘরে তোলা পর্যন্ত ওর উপরে অনেক আপদ বিপদ যায়, যায় কি যায় না? ব্যবসা বাণিজ্য করবেন, যাই করবেন, সবার পিছনে কিছু না কিছু আপদ বিপদ আছে। আমে মুকুল হইলে তার উপরে কুয়াশা হইলে আর মুকুল থাকে না, বল নষ্ট হয়ে যায়। কুয়াশার সাথে লড়াপিটা করে যুদ্ধ বিগ্রহ করে যা 2-4 টেকে তার উপরে আবার ঝড়ের আপদ বিপদ। ঝড়ের মাইটাইর খাইয়া তারপরে যা 2-4 থাকে পোলাপানের ঢিল মারার বিপদ। তারা ঢিল ডুল মারিয়ে খাইয়েতে তারপরে লাস্টে যা থাকে তার উপরে শেষ ফিনিশিং বিপদ। আপনাদের এলাকায় কেমন জানি না, আমাদের এলাকায় বড় বিপদ। আমের গা গতর খুব ভালো, উপরে কোনো ফুটো ছিদ্র নাই, কাটিয়ে দেখি ওর মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে, আছে না নাই? বড় এক ঝুড়ি কাটলে 1 প্লেট বের হয় না। তো সব জিনিসের পিছনেই এরকম আপদ বিপদ আছে। তবে সবচাইতে বিপদ বর্তমান সময়, শুধু বর্তমান সময় না, সর্বকালে ইসলাম ধর্মের উপরে সবচাইতে বেশি আপদ বিপদ। অন্য কোনো ধর্মের উপরে এই জয় ঝামেলা। হিন্দু ভিন্ন একটা ধর্ম, কখনো শুনি নাই যে খ্রিস্টানরা তাদের উপরে আক্রমণ করে। খ্রিস্টান আলাদা ধর্ম, হিন্দুরা তাদের উপরে আক্রমণ করে, মারতেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আক্রোশের বশীভূত হইয়া তাদের মারতেছে, এ খবর শুনি না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানকে মারার ক্ষেত্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সব জাতি মিলে এক জাতিতে পরিণত হয়ে যায়। যত আপদ বিপদ ধর্মের উপরে অর্থাৎ ইসলামের উপরে। আমাদের ভিতরেও দেখবেন, আমাদের মধ্যেও মুসলমান যারা, আমরা যে সকল ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াই তাদের উপরে অত আপদ বিপদ না। যে কয়টা মাদ্রাসায় পড়ে সেই কয়টার উপরই জয় ঝামেলা। বাপের 2টা ছেলে একসাথে স্কুলে পড়ে, ক্লাস 8 পর্যন্ত পড়ছে, 2টার জন্য সমান সমান বাজেট বরাদ্দ ছিল। প্যান্ট শার্ট জাঙ্গে ম্যাঙ্গে যা লাগে, জুতো মুতো সব একই দামের, কোনো বেশ কম নেই। লেখাপড়া সব কিছুর সম্পর্কে সবার সামনে গিয়ে একই ধরনের বরাদ্দ বাজেট। চট করে ওর মধ্যে একটারে যখন মাদ্রাসায় দেয়, যত অভাব যাইয়ে সে মাদ্রাসাটার উপরে পড়ে। আমি তো মাদ্রাসার হুজুর, মাদ্রাসার মোতামেম প্রিন্সিপাল। আসে আইসা বাপে ছেলেরে নিয়ে আসছে, আইসে কয়, হুজুর ভর্তি ফিসটা মাফ করা যায় না? বোর্ডিংটা ফ্রি করে দেওয়া যায় না? আমি যে বোর্ডিং তো ফ্রি, তো এতিম বাচ্চাদের জন্য। কয় যে তা ওরা এতিমখানায় ভর্তি করেন, বাপে নিয়ে এসে সাথে করিয়া। তা তুমি মরো, তারপরে ওর এতিমখানায় ভর্তি করি। ওর ভর্তি ফিস দেবে না, ওর বোর্ডিংয়ের টাকা দেবে না, ওর বেতন দেবে না, ওর পরীক্ষার ফিস দেবে না, ওরে ভালো লুঙ্গি কিনে দেবে না, ভালো জামা বানায় দেবে না। তারই সাথী যেটা স্কুলে পড়তো তার সব ঠিক আছে। যত আপদ বিপদ আলাই বালাই সব আইসে ধর্মের উপরে পড়ে। আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীন বাংলাদেশে ধর্মীয় কাজগুলো যাতে নিরাপত্তার সাথে করতে পারি, রাজনৈতিক যে দলই আসুক না কেন দেশে নির্বাচিত হইয়া, তাদের কাছে আমাদের এই দাবি থাকবে,
আর যত জায়গা হাত দেন আর না দেন, কমপক্ষে ধর্মের উপরে কেউ হাত দিয়েন না। কথা বলেন। আমরা সকলের ব্যাপারে একমত, ঠিক কি ঠিক না? আমি এ সরকার ও সরকার সব সরকারের আমলে সবসময় একটা কথা বলে আসছি, যেটা ইদানিংকালে ভাইরালও হয়েছে খুব বেশি। তৎকালীন প্রধানমন্ত্রীর বাড়ির কাছে টঙ্গিপাড়ায় মাহফিলের ভিতরে বলেছিলাম যে আমার একটা 3টে কথা মাত্র এই জায়গার থেকে বলে গেলাম প্রধানমন্ত্রীর বাড়ির কাছে, বাস্তবায়ন করেন, ইনশাল্লাহ এগেনস্টে কেউ থাকবে না। কথাগুলো শোনা পর্যন্ত শেষ। তেমন বড় কিছু না, অনেক বেশি কিছু না, আমি রাজনীতি আলোচনা করব না, যার শুধু ধর্ম সংক্রান্তে এসে গেছে তাই দুটো কথা বলে জায়গা মতো চলে যাব। আমি বলেছি জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। আপনারা একমত কিনা? কারা কারা একমত না সবাই? এর মধ্যে মাশাআল্লাহ হাত নামান। শুধু কি বিএনপির লোক এ জায়গা বসা? শুধু জামাত ইসলামের লোক? এখনো পর্যন্ত আরে প্রকাশ করতে না পারলে সব দলের মানুষই মাঠে থাকে। বাংলাদেশে যত দল আছে সব দলের মানুষ আমার বিশ্বাস এই মাঠে উপস্থিত আছে। আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, আহলে হাদিস, কাদিয়ানি সবের মধ্যে আছে। কোনো এক দলের নাম নিয়ে ওয়াজ করা এটা মাঠের আদব না, সব দলের মানুষ এখানে আছে। তবে সকলে মিলে আমাদের মনের তামান্না জাতীয় সংসদ থেকে নামাজটা বিল আকারে পাশ করা হোক। একমত না? পর্দা সংক্রান্ত ওয়াজ করতেছি, পর্দা বেপর্দায় দুনিয়াটাকে জ্বালায় ফেলতেছে। দাবি করেছিলাম প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীর বাসার কাছে দাঁড়াইয়া টঙ্গিপাড়ায় বসে, গ্রামের নামও টঙ্গিপাড়া, যে জাতীয় সংসদ থেকে পর্দাটাকে বিল আকারে পাশ করা হোক। বাংলাদেশে যত পার্কে দুইজন বসে বসে তসবি টেপে ওই জায়গা পুলিশ পাঠাই যায়, তসবিয়া লাগে বাড়াই খেদায় দেখ। কতক্ষণ না কে? একমত না সবাই? 3 নম্বর দাবি করছি জাকাতটাকে, মালের জাকাত সঠিকভাবে আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত পরিশোধ হয় না, জাকাতটাকে সঠিকভাবে আদায় করে ন্যায্যভাবে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করা হোক। চোর চুট্টা যারা মারিয়ে খায়, হালাল হারাম বাসা খুঁটা নাই, ওদের হাতে দেওয়া যাবে না। কতক্ষণ না কে? আমানতদার ইমানদার মানুষের মাধ্যমে বন্টন করলে দেশে অভাবই থাকবে না, সাইনবোর্ড লেখা লাগবে না। ফকিরহাটেরটা থানা আছে না, ও জায়গায় এসে আমি মাঝে মাঝে আজও দাঁড়াইছি, পরিচিত মানুষ আছে, আমি একটু চা খাই। তো ওখানে নামিয়া গাড়ির থেকে যেখানে নামছি দেখি 2টে বাঁশের খুঁটি, খেয়াল করি নাই। তো উপর দিক তাকায় দেখি একটা সাইনবোর্ড, ওতে লেখা ফকির মুক্ত ফকিরহাট অথবা ভিক্ষুক মুক্ত ফকিরহাট, এই দুটির একটা হবে। আমি ওই পড়তে এর মধ্যে ফকির একজন এসে কয়, বাবা আমার 10টা টাকা দেন। আমি কই সাইনবোর্ড পড়িস কাকা? ফকিরহাটে ফকির মুক্ত। তুমি কোন জায়গা বাড়ি? তোমার বাড়ি কি গোপালগঞ্জ? কয় ও যে লেখছে সে পড়িয়ে বেড়াক, আমার 10 টাকা লাগবে দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলি ফকির মুক্ত হয়ে যায় না। সাইনবোর্ড বড় বড় লেখলি সে অনুযায়ী দেশে বাস্তবায়ন দেখা যায় না। কথা বলেন ঠিক না? সাইনবোর্ড থাক, ব্যানার থাক, বাস্তবায়ন দেখতে চাই। দেশের সব ফকির মুক্ত হয়ে যাবে, ব্যারাক বন্ধ হবে, গ্রামীণ ব্যাংক বন্ধ হবে, যত সুদে লেনদেন আছে সব বন্ধ হবে। জাকাতটাকে সঠিকভাবে মুসলমানদের কাছ থেকে বের করে এনে সঠিকভাবে যদি বন্টন করা হয় তাহলে ফকির মিসকিন কেউ থাকবে না। এতিমখানা লিল্লা বোর্ডিংওয়ালাদের দ্বারে দ্বারে ভিক্ষা খয়রাত করা লাগবে না। 2-3টে দাবি, আর সেই 3টে দাবির ভিতরে হাজারো মাসআলা রয়ে গেছে, বলার সময় নাই, আজকে সেদিক বলবো না। এখন রাজনীতির একটা পরিস্থিতি আসছে, একটা পরিবেশ আসছে, সকলে আমরা উন্মুক্ত, খোলা মনে কথা বলতে পারি, খোলা মনে ভোট চাইতে পারি, যে যে দল করি সে দলের ভোট চাইতে পারি। আমলিগ আলাও ভোট চাইতে পারে, বিএনপি আলাও চাইতে পারে, এদেশের জনগণ সকলে চাইতে পারে। কথা বলেন ঠিক না? সকলে উন্মুক্ত। তো এই উন্মুক্ত পরিবেশটাকে আমরা সামনে একটা সুন্দর সুন্দর দেশে পরিণত করতে পারি রাজনীতির মাধ্যমে। এজন্য আল্লাহ পাকের কাছে খাস দোয়া করব এবং সকলে চেষ্টা করব। সকলে বলে আমিন। বাড়ি আমার গোপালগঞ্জ হওয়ার কারণে দ্বিমুখী সমস্যার মধ্যে পড়ে গেছে, একটু কয়ে নি। এক আলো গোপালগঞ্জেরা যারা আছে সবই তো 100-এ 100 আমলিগ, 99% 1% বলি, ওর ভিতরে তো জেলানি ভাইও আছে। তো 99% আমলিগই। এরা মনে করে আমরা গোপালগঞ্জে যত হুজুর, যে সারা বাংলাদেশের হুজুররাই একদল, কাজে গোপাইলে হুজুররাও হুজুরকে দলে, এই বলে আমাকে আশপাশালারা মুষ্টি চাইল বন্ধ করে দিয়েছে।
এদিকে সারা বাংলাদেশের অন্য দালালারা মনে করে বাড়ি তো গোপালগঞ্জ, ও জায়গা যদি নবীও হয় তবুও তো গোপালগঞ্জ। এই বলে আমাকে কেউ বিশ্বাস করতে চায় না। এখন কোন দলে বক্তারা খানিকটা গোলালু হয়ে যায়, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কথা বলে মাঠটা থেকে বিদায় নেওয়ার চেষ্টা করে। তবে হক কথাটা সব জায়গায় বলে যেতে হবে, কথা বলুন ঠিক না? বলারও বাচন ভঙ্গি কেমন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল কেউ মাদ্রাসার শিক্ষক ছিলেন না। কোন নবী রসুল প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না। সমস্ত নবী রসুল বক্তা ছিলেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল সবাই বক্তা ছিলেন। সাইয়্যিদুল খুতাবা, সমস্ত বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য না মিথ্যা? আমার নবী সর্বশ্রেষ্ঠ বক্তা। সৃষ্টি তার সবার আগে, এসেছেন সবার পিছে। কত আগে সৃষ্টি? এক আজীব ওয়াকিয়া, শুনলে তা আশ্চর্য হবেন, অথবা শুনেও থাকতে পারেন, ভুলে গেলে আবার আমার কথার দ্বারা স্মরণ হবে। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের বাসায় আসছেন মদিনায়। তো জিবরিল আলাইহিস সালাম ইয়াতাশাক্কালু বি আশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। কখনো কখনো মানুষের রূপ ধারণ করে আসে। মানুষের মধ্যে প্রসিদ্ধ সাহাবা কয়েকজন ছিল, তাদের চেহারা নিয়ে বেশি আসতেন। তার মধ্যে সবচেয়ে বেশি দেহিয়ায় কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা নিয়ে আসতেন। তো এভাবে বারবার আসা যাওয়া করার ভিতর দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিলকে চিনে ফেলাইছে। তো একদিন চিনে আসার সাথে সাথে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আম্মি সগীর কাইফা হালুক। ছোট চাচা কেমন আছেন? আপনাদের এদিকে ভাষা বলে কিনা জানি না, আমাদের ওই দিক গোপালগঞ্জ এলাকায় ছোট চাচারে দুদু কয়, হয়নি কিনি? বাংলায় কয় দুদু কেমন আছেন। তো ছোট চাচা বা দুদু বলে সম্বোধন করাতে জিবরিল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন মাশা আলহামদুলিল্লাহ, কিন্তু একটু মলিন চেহারা ভাব, বেজার বেজার ভাব। হুজুর আইসা বললেন, সালাম দিলেন, জিবরাইল কি ব্যাপার, মুখখান বেজার? কয় না সমস্যা নাই। তো ফাতেমা আমারে ছোট চাচা কইছে, আমি এলো কত আগের। আপনি তো সেদিন দুনিয়ায় আসছেন, মানব জাতি দুনিয়ায় আসছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। আদম আলাইহিস সালামের আগে লক্ষ লক্ষ বছর এই জগতে জিনদের জগৎ ছিল, সে সময় আমি আসা যা করেছি। তাদেরও লক্ষ লক্ষ বছর আগে আমার জন্ম, আমার সৃষ্টি। আর আমারে ফাতেমা কায় ছোট চাচা, তার মানে আপনি বড় আর আমি আপনার সে বয়সে ছোট। এই কথাটা আমার একটু কম ভালো লাগছে। তো হুজুর আলাইহিস সালাম বলেন, জিবরাইল আপনার বয়স কত হবে? তো বললেন যে আমার তো জন্ম নিবন্ধন কার্ড নাই, কাজেই আমি বলতে পারবো না কত আমার বয়স। তো একটা অনুমান বলেন, তো একটা অনুমান, আনুমানিক বয়স। এদিকটা কান, আনুমানিক একটা হিসাব আছে। একজনের বাপের জিয়াবত, জিয়াবত খাওয়া খাই আছে নাকি? এদিক মানুষ মারা গেলে গরু জবাই দিয়ে বড় করে খাওয়াইতো, কি কয়? খানা। তো আমাদের দিকে জিয়াবত মানে মেহমানদারি। তো এই বড় খাওয়াইছে, 1 সপ্তাহ পর্যন্ত গরু জবাই দিয়েছে আর খাওয়াইছে, গরু জবাই দিয়েছে আর খাওয়াইছে। তো এই গল্প উনি চার দোকানে বসে বসে দিচ্ছে যে আব্বার জিয়াফতে এত খাওয়াইছি, চেয়ারম্যানও এরকম খাওয়ায়নি, তার বাপের জিয়াফতে উপজেলা চেয়ারম্যানও খাওয়ায়নি। কত লোক খাইছে? কত লোক খাইছে তা বলতে পারবো না। খাইয়ে যাওয়ার সময় খিলেল করতে আমাদের জমির 10 কাঠা বুঝ সোন লাগছে। সোন বোঝেন তো? উলুবন 10 কাঠা বুঝ সোন লাগছে খালি খিলাল করতে, তাহলে বুঝে দাও কত মানুষ খাইছে। তো একে বলা হয় একটা আমাদের ওদিকে ঠুকো হিসাব। তো জিবরাইল কামার একটা ঠুয়ো হিসেব আছে, সেটা হলো এই পূর্ব আকাশে 80,000 বছর পরে একটা তারকা ওঠে। কত হাজার? 80,000 বছর পরে একটা তারকা ওঠে। ওই তারকাটা 80,000 বছর পর পর ওঠে। তো ওই তারকাটাকে আমি 80,000 বার উঠতে দেখছি। তাহলে আমার বয়স কত হবে এবার আপনি হিসেব করেন। তো হুজুর বললেন, তুমি শেষবার যে তারকাটারে উঠতে দেখবা যে তারিখে, সেই তারিখ কি সামনে না চলে গেছে? তো বলো যে সেই তারিখটা কয়েক বছর আগে চলে গেছে, আমি তো সেই তারকাটারে দেখতেছি না বলে ভয় পাচ্ছি, কি কিয়ামত হবে নাকি আল্লাহ জানে। সেই তারকাটা উঠার তারিখ চলে গেল, কিন্তু তারকা ওঠে না। তো কয়েক বছর আগেই তার সেই তারকাটা ওঠার ডেট চলে গেছে, শেষ 80 বছরের মেয়াদ শেষ।
তো হুজুর বললেন পিছিয়ে আসেন। পিছিয়ে ডেকে নিয়ে আমার জামা উঠান। গায়ের জামা তুলছে, গেঞ্জিটা তোলেন। গেঞ্জিটা তুলে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো এরকম একটা সাইজ, সেম কোয়ালিটি ওই তারকাটা। জিবরিল আলাইহিস সালাম হুজুরকে জড়ায় ধরে ওইটার উপর চুমু খেয়ে বলে ওয়াল্লাহি হাযা হুয়া, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বললেন আল্লাহে আনা হুয়া, ঠিকই বলেছেন, ওই তারকাটাই এই তারকাটা, আর সেই তারকাটাই আমি। ৮০,০০০ বার আপনি দেখেছেন, আপনি যেদিন থেকে দেখা শুরু করেছেন তারপরে ৮০,০০০ বার দেখেছেন, আর ৮০,০০০ বছর পরে একবার আমি উঠতাম আকাশে, আল্লাহ আমাকে উঠাইতেন, আপনি দেখারও আগে আরো ৮০,০০০ বার আমি ওখানে উঠেছি। এবার আপনি বড় চাচানা দুইবার নিজে হিসেব করেন। নবী আলাইহিস সালাম বলেন আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন, অর্থাৎ আদমের সৃষ্টিও হয় নাই, আল্লাহ আদমকে বানানোর ইচ্ছাও করে নাই, সে সময় আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী, আমার নবী সেই নবী। কত বছর? যেই নবী সকলের আগে, আদম নবীর সৃষ্টির আগেও নবী, কিন্তু নবুয়তির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন দুনিয়ায় আসার 40 বছর পরে। কত? ফাঁকে বুঝে নিতে হবে, খুব বুঝে নিতে হবে। আমার দিক তাকান। আমার নবী শিশুকাল থেকেই পরিপূর্ণ চরিত্রের অধিকারী, ঠিক কি ঠিক না? আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর 40 বছর বয়সের আগ পর্যন্ত প্রত্যেকটা উঠা বসা নড়া চড়া কাজকর্ম সব কিছুকে পুরো আরবের মানুষ প্রশংসা করত। কেউ প্রশংসার থেকে নবী পাকের প্রশংসার থেকে কৃপণতা করতে পারতো না। এই নবীর জ্ঞান বুদ্ধিতে অভাব ছিল না, ছেলেবেলার থেকে সমাজ পরিচালনার জ্ঞান ছিল। তারপরে আল্লাহ তাআলা নবুয়তি দিতে 40 বছর বয়স লাগাইলেন। কেন? মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা পূর্ণ হতে বয়সের একটা সীমা আছে। 40-এ যাওয়ার পরে মানুষ পরিপূর্ণ জ্ঞানী হয়। 40-এর আগে যত বড় পাকা পাকা কথা কোক, ওর ভিতরে 40 বছর পুরার আগে তার জ্ঞান পোক্ত হয় না, তখন সে শুধু মাতলামি করে, যা আচানক বুদ্ধি আসে মাথার ভিতরে ওইটাই সে করে ওঠে, ভবিষ্যৎ ভাবার তার বুদ্ধি হয় না। এই জন্য 40-এর আগে কেউকে কোনো পদ দেওয়া ঠিক না, 40-এর আগে কেউরে মন্ত্রণালয় দেওয়া ঠিক না, 40-এর আগে চেয়ারম্যান বানানো ঠিক না, 40-এর আগের বয়সীকে মেম্বার বানানো ঠিক না, 40-এর বয়সের আগে এমপি বানানো ঠিক না, 40-এর বয়সের আগে তাকে উপদেষ্টা বানানো ঠিক না, কারণ 40 হওয়ার আগে তার বয়স পাকে না। কথা কোন ঠিক ঠিক না? নবী পাকের মতো যোগ্য মানুষকে আল্লাহ নবুয়তি দিতে 40 বছর বয়স লাগাইছে। নবুয়তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে কি প্রস্তাব দিলেন? কুরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল। নবী পাককে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কুরআন শরীফের ভিতরে যত নবীদের আলোচনা আসছে সব নবীকে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে ডেকেছেন। এটা একটা ভালোবাসার প্রমাণ। চেয়ারম্যান সাহেব যদি উনার ভক্ত এর ভিতরে একজন যুবক থাকে, তাকে যদি এখান থেকে ডাক দেয়, এ জামাল তুই নিচেই বসছিস কেন, উঠে আয়, জামাল ওই জায়গা বসা থাকার ভিতর দিয়েও চেয়ারম্যান নাম ধরে ডাকছে, সে খুশিতেই আত্মহারা হয়ে যাবে, যেহেতু মানুষের মধ্যে চেয়ারম্যান আমাকে নাম ধরে ডেকেছে। কতক্ষণ ঠিক না? তো নাম ধরে ডাকার মধ্যে একটা ভালোবাসা আছে। কিন্তু তার চাইতে যদি ওই ছেলেটার কোনো উপাধি থাকে, ছাত্রদল যুবদল এমন কোনো উপাধি থাকে, এই যুবদল নেতা জামাল ও জায়গা বসে রয়েছ কে, তাহলে কিন্তু আরো খুশি, এত মানুষের মধ্যে আমার পদটা জানাই দিছে, তাহলে আমি এই পদের লোক, চেয়ারম্যান সাহেব আমাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। নবী পাককে আল্লাহ পাক নাম ধরে ডাকলে ডাকতে পারতেন, কোথাও ডাকেন নাই, মোহাব্বতের সাথে তার উপাধি ধরে ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। দায়িত্ব কি? বাল্লিগ, তুমি তবলিগ করো। বাল্লিগ মানে তবলিগ করো, বিকল্প কোনো তর্জমা নাই। তবলিগের মানে শুধু গটি বাটি আর ব্যাডিং নিয়ে বাড়ি বাড়ি মসজিদে যাওয়া আর ওখানে যে রান্নাবান্না করে খাইয়ে বাড়ি দাওয়াত দেওয়া, এটা না। ওটাও তবলিগ, ওকে অবজ্ঞা করা যাবে না, ওরা ক্রিটিসাইজ করা যাবে না। নর্মালি ভাবে রাজনীতি মুক্ত একটা দল সারা পৃথিবীতে কাজ করতেছে, কোনো সুর নাই, তাল নাই, গান নাই, গজল নাই, তাদের নাম নাই, নেম প্লেট নাই, পোস্টার নাই, মাইকিং নাই, লাইটিং নাই, গেটিং নাই, তাদের কোনো উপাধি নাই, নর্মালে বয়ান করে। আর সেই বয়ানের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ কাফেরকে দৈনন্দিন মুসলমান হওয়ার সুযোগ করে দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই ওই তবলিগের ঠাট্টা করার জন্য বলছি না,
বাল্লিক তবলিগ করেন মানে ওই একটাই না। আমরা বক্তারা মাঠে ওয়াজ করি, আমাদেরও তবলিগ, আমরাও তবলিগ করি। মুয়াজ্জিন আজান দেয়, সে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছায় দেয়, তবলিগের মানে পৌঁছায় দেওয়া, সেও তবলিগ করে। ইমাম সাহেব জুমার দিন বয়ান করে, সেও তবলিগ করে। লেখকরা, মুসলিম লেখকরা হাজার হাজার বই পুস্তক কিতাবাদি লিখে উম্মতের কাছে দিনের কথা পৌঁছে দিচ্ছে, এরাও তবলিগ করতেছে। ইসলামী রাজনীতির মাধ্যমে তবলিগ করতেছে। পীর সাহেবরা মুরিদদেরকে ডাইকা কিছু সবক দিচ্ছে, এটাও তবলিগ করতেছে। টোটাল মিলে নবী পাককে আল্লাহ পাক বললেন বাল্লিগ, তুমি তবলিগ করো। কি তবলিগ করব? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যাহা পাইবা। আই জামিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা পাবা সব কথাগুলো পৌঁছাইয়া দিবা। যেটা যাকে যেমন পৌঁছানোর দরকার, চেয়ারম্যানেরটা চেয়ারম্যানরে পৌঁছাই দিবা, মেম্বারেরটা মেম্বারে পৌঁছাই দিবা, আবু জাহেলেরটা আবু জাহেলরে পৌঁছাই দিবা, আবু লাহাবেরটা আবু লাহাবরে পৌঁছাই দিবা, ওমরেরটা ওমরকে পৌঁছাই দিবা, আবু বকরেরটা আবু বকরকে পৌঁছাই দিবা, পুরুষেরটা পুরুষের কাছে পৌঁছিয়ে দিবা, নারীদেরটা নারীদের কাছে পৌঁছিয়ে দিবা। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি নেতাদের ভয়ে হক কথাগুলো তাদের কাছে না পৌঁছাও, আর যদি তুমি কোনো লজ্জায় আপনদের কাছে গোপন মশালাগুলো না পৌঁছাইয়া দাও, লজ্জার কারণে যদি গোপন কথা না পৌঁছাও, অনেক মশালা আছে, গোপন মশালা আছে না নাই, যেগুলো বলতে লজ্জাই লাগে, অথচ সেগুলো ইসলাম আর শরিয়াত, সেগুলো পৌঁছাই দিতে হবে। ছোট্ট থেকে ছোট্ট একটা বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক ডাইকে বলছে, মা, বাপে মেয়ের কাছে এই জাতীয় কথা জিজ্ঞাসা করা এটা অনেক লজ্জারই ব্যাপার। আমরা এই জামানার এত নির্লজ্জ মানুষ, তাও আমরা বলতে লজ্জা পাই। আর আমার নবীর চাইতে লজ্জাশীল জগতে আর কেউ আসে নাই, কথা কোন ঠিক না? সেই নবী ফাতেমাকে ডেকে বলতেছে, মা, তোমার স্বামী আলী বিহনে, আলী ছাড়া তুমি কতদিন স্বাভাবিকভাবে নিজের চরিত্রকে কন্ট্রোল করে ইমানের সাথে থাকতে পারো? কেমন একটা লজ্জার কথা না? বাপের কাছে কি মাইতে এই বলে যে আমি স্বামী ছাড়া এই কদিন থাকতে পারি, তারপরে থাকতে পারিনি, এরপরে পাগল হয়ে যাই। আরো মেয়েটাকে সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, সাইয়্যিদাই সুববানিল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, নবী পাকের সব সন্তানের মধ্যে সবচাইতে প্রিয় সন্তান ফাতেমা, লজ্জার হাড়ি, লজ্জার বস্তা, তার কাছে জিজ্ঞেস করছে আলী ছাড়া তুমি কতদিন থাকতে পারো? ফাতেমা লজ্জায় মুখটা ঢাইকা চলে যাইতেছে, কয় না, ও মা, তুমি একটু কয়ে যাও, তুমি একটু বলে যাও, তোমার এই কথার সাথে শরীয়তের একটা মাসালা আছে, যদি তুমি না বলো আমি ওই মাসালাটা বলতে পারবো না, আর বলতে না পারলে উম্মতের কাছে পৌঁছবে না, আর উম্মতের কাছে কথাটা না পৌঁছলে উম্মতে হাজারো হাজার বছর ধরে অন্যায় করতেই থাকবে, অন্যায় করতেই থাকবে। কাজেই তুমি একটু বলো মা, তুমি আলী ছাড়া কতদিন থাকতে পারো? কারণ হযরত আলী ছিলেন সেনাবাহিনীর লোক, যুদ্ধে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, যুদ্ধের খাতিরে 3 মাস 4 মাস 5 মাস 6 মাসও কোনো জায়গায় থাকা লাগতে পারে। তো স্বামী ছাড়া কতদিন তুমি থাকতে পারো বলো, সেইটাই হিসাব করে আমি সমস্ত সেনাবাহিনীর উপরে ছুটির একটা নীতিমালা, ছুটির একটা সংবিধান তৈরি করব, যে সেনাবাহিনীরা কয় মাস পর পর ছুটি পাবে, কয় মাস পর পর ছুটি পাবে, অফিসিয়ালরা কয় মাস পর ছুটি পাবে স্ত্রীর কাছে যাওয়ার জন্য, এই মশালাটা তোমার কথা থেকে আমি নেব। মেয়েতে লজ্জায় বাপের কাছে না বইলা ঘরে যে মা আয়েশার কাছে বলতেছে, আব্বা কেমন একটা বেকায়দার মধ্যে ফেলাই দিয়েছে, কোন দিদি এই কি বাপের কাছে কওয়া যায় নাকি? তো কথা তুমি আমার কাছে কও, মার আবার মেয়ের কাছে, মেয়েরা মার কাছে অনেক কথা বলতে পারে, ছেলেরা বাপের কাছে যত গোপন কথা কইতে না পারে, মেয়েরা কিন্তু মার কাছে তার চাইতে বেশি গোপন কথা বলতে পারে, ঠিক না? এ বলা বলিও করে। বাচ্চা যেদিন পেটে আইছে সেদিন মেয়েরা মার কাছেই বলতে পারে, স্বামীর কাছেও বলতে লজ্জা পায়, কোথাও বলা যায় না, মার কাছে তা বলতে পারে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমা বলতেছে, মা, আব্বারে বলে দেন আমি স্বামী ছাড়া 3 মাস স্বাভাবিকভাবে থাকতে পারি। কয় মাস? 3 মাস থাকতে পারি। কয় 3 মাসের চেয়ে বেশি হয়ে গেলে তখন আমার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়, তখন স্বামী ছাড়া আমার ভিতরে খুব পাগলামি শুরু হয়ে যায়, স্বামী ছাড়া আমি থাকতে পারি না। সেই দিন থেকে কানুন করে দিলেন, যারাই চাকরি করবে সরকারি চাকরি, 3 মাসের ভিতরে তাদেরকে ছুটি দিয়ে বাড়ি পাঠাইতে হবে। এই জাতীয় গোপন কথা আরো বহুত আছে। নাভির নিচের লোম পরিষ্কার কইলেই সবাইকে, আরে আল্লাহ হুজুর কত দূর আদেছে।
সর্বোচ্চ 40 দিনের ভিতরে এই লোম পরিষ্কার করা সুন্নাত। 40 দিন পার হয়ে গেলে তারপরে এই যদি পরিষ্কার না করে ওই লোকটার ওযু গোসল সম্পর্কে সন্দেহ থাকে, তার নামাজ কবুল হবে না বলে বলা হয়েছে। নখ কাটা সুন্নাত, সপ্তাহে একবার কাটতে হবে। অতিরিক্ত দুইটা মশলা বলে আমি জায়গায় চলে যাচ্ছি, এদিক ওদিক খেয়াল করি না। বাড়তি নখ যে মরা নখ আছে, এই মরা নখ আগায় চলে গেলে ওর গোড়ার দিক তাজা নখ যেখান থেকে শেষ, মরা নখ সেখান থেকে শুরু, গোস্তের ভাজে ফাঁকের ভিতরে ওই জায়গা পানি পৌঁছানো ওযু এবং গোসলের সময় ফরজ। যদি মরা নখ বেশি লম্বা হয়ে যায় তাহলে গোড়া পর্যন্ত উপরে পানি ঢেলে দিলে স্বাভাবিকভাবে পানি যায় না, আর পানি না গেলে ওযুও হবে না, গোসলও হবে না। আপনি তো সুন্দর করে ওযু গোসল কইরা নামাজের যে সিজদা দিচ্ছেন, আপনার সিজদাও হবে না, নামাজও হবে না। বরঞ্চ কোনো কঠিন ফতোয়ার ভিতরে লেখে এই সময় ইবাদতের নিয়তে যদি সিজদা দাও, নামাজ তো হবেই না, বরঞ্চ ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। এই সব কথাগুলো বাল্লিগ উম্মতের কাছে পৌঁছায় দেন, নেতাদের কথা নেতাদের কাছে পৌঁছায় দেন। যদি আপনি ভয়ে কোনো কথা না পৌঁছান, লজ্জায় কোনো মাসালা না পৌঁছান, তাহলে প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। আপনি যত বড় নবী হন, আপনার সম্মান সবচাইতে বেশি। কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া আমার সামনে জবাব দেওয়া লাগবে, কেন আপনি সব কথা উম্মতের কাছে পৌঁছান নাই। তবে একটা কথা জেনে নেন, আল হক্কু মুররুন, হক কথা একটু তিক্ত হয়, হক কথা একটু তিক্ত হয়। হক কথা উম্মতের কাছে পৌঁছাইতে গেলে আপনার গায়ে আঘাত আসবে, আপনি গালি শুনবেন, আপনি মাইর খাবেন, আপনি গালি শুনবেন, আপনি মাইর খাবেন। তবে আপনি নিশ্চিত থাকেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল ক্ষতির থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে বলেন কে হেফাজত করবে? কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকেন। আর একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনি দাওয়াত দেবেন বিদায় সবাই মুসলমান হবে আর কলেমা পড়বে, ইমানদার হবে, এরকম কিন্তু না। যাদের কপাল পুইড়া গেছে, আপনি সারা জীবন ভরে কলেমার দাওয়াত দেবেন, ওয়াজ করবেন, এই কপাল পুড়ারা কোনোদিনও হিদায়াত পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এক শ্রেণীর কাফের থাকিয়েই যাইবে। নবী পাক এবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তবলিগের কার্যক্রম শুরু করব কোন জায়গা থেকে? একটা তো মার্কাজ আছে, শুরু একটা জায়গা আছে, কোন জায়গা থেকে তবলিগের কাজ শুরু করব? আল্লাহ পাক বলে দিলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে ওয়াজ করো বাড়ির মধ্যে, আগে ওয়াজ করো, নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে ওয়াজ আগে করো। এদিক তাকান, আপনারাই সাতক্ষীরা নেহালপুর তালা এলাকার থেকে আমারে দাওয়াত দিতে যান, বহুত মানুষ যায়। তো আমার বাড়ির সামনে দোকানপাট আছে, লোকজন বসা থাকে। আপনারা সেখানে যে যদি জিজ্ঞেস করেন মৌলানা নাসির সাহেবের বাড়ি কই, তারা নিশ্চয়ই বলবে কোত্থেকে আসছেন, কেন আসছেন, কি জন্যে আসছেন। আপনারা যদি বলেন হুজুরকে ওয়াজের দাওয়াত দিতে আসছি, এখন আমার ওই স্থানীয় ভাই বিরাদাররা যদি আপনাদের সামনে বলে, আরে ও একটা চোর, ও একটা ভূমিদস্যু, এই নুস্য মৌলবীরে দাওয়াত দিতে এসছো, আপনাদের মন খারাপ হবে কি হবে না? আপনারা ও জায়গার থেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। তারপরে নিজেরা গবেষণা করবেন, না তাহলে যাই আইসি জন দেখা করে যাই, দাওয়াত দেবো না। বাড়ির কাছের মানুষ যদি বলে, হ্যাঁ আমাদের হুজুর বড় হুজুর, এরকম যে কোনো সময় পাওয়া যায় না, তোমরা আইসো আর পেয়ে যাবা, আমার তো বিশ্বাস হয় না পাবা, তখন আমার প্রতি একটা আগ্রহ বাড়বে। হ্যাঁ তাহলে একটা জায়গা মতো আসছি, একটা ভালো মানের উঁচু মানের হুজুরকে দাওয়াত দিতে আসছি, যার প্রতিবেশী তার প্রশংসা করে। আমাদের মৌলানা মাদ্রাসা নিয়ে ব্যস্ত, আমাদের মৌলানা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে, আমাদের মৌলানা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমাদের মৌলানা দান খয়রাত করে, ইত্যাদি প্রশংসা করলে আপনাদের আগ্রহ আরও বেড়ে যাবে। কথা বলুন ঠিক ঠিক না? এই জন্যই নবী বলেন, আগে প্রতিবেশী নিজের আপনজনদেরকে দাওয়াত দাও।